এই লালমনিরহাট কুড়িগ্রাম এলাকায় কারা বুদ্ধিমান আল্লাহর ভাষায় আপনি নিজের সাথে মিলাবেন। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুবুনাল মিসাক। এক নম্বরে আমার আল্লাহর অঙ্গীকার সারা দুনিয়ায় মেনে নেয়। আমার আল্লাহর অঙ্গীকার কি? এখান থেকে 24 নম্বর আয়াত পর্যন্ত বুদ্ধিমানের কিছু পরিচয় আল্লাহ দিচ্ছেন। আমি যে বর্ণনা দিচ্ছি কোরআন দিয়ে, কি দিয়ে? নাকি আমি বানাচ্ছি? আল্লাহ পাক বলেন আমার ভাষায় বুদ্ধিমান তো তারা যারা আমার সাথে কি তো অঙ্গীকার করে দুনিয়ায় পূরণ করে। যত রিস্ক হোক, যত ঝামেলা আসুক সামনে, বিপদ সংকলন যত বড় পাহাড় আসুক, আল্লাহর সাথে যত অঙ্গীকার তারা দুনিয়ায় পূরণ করবে। আল্লাহর সাথে অঙ্গীকার কয়টা? আল্লাহর সাথে অঙ্গীকার কয়টা? একটা। ওই যে রূহের জগতে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? যত রূহ আমরা ওই জায়গায় ছিলাম সবাই একবার জবাব দিয়েছি ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এখন এই যে একটা অঙ্গীকার দিলাম আপনি আমাদের রব, আনতা কুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাদা গাফিলিন। আল্লাহ পাক বলেন সাক্ষী থাকো, আমিও সাক্ষী থাকলাম। যারা এই যে রব বলে স্বীকৃতি দিলে অঙ্গীকারটা যেন দুনিয়ায় ভুলে যেও না। আপনারা যারা বুদ্ধিমান পরিচয় দিচ্ছেন ভুলে গেছেন আপনারা। আমরা যারা বুদ্ধিমান আল্লাহর ভাষায় জীবন যদি চলেও যায় আল্লাহর অঙ্গীকার আমরা পূরণ করবই। বলে না কেন? অঙ্গীকার কয়টা? কি রব বলেন? কি আল্লাহকে রব বলে স্বীকার করেছি। কোন মানুষ যদি আয়াতের তাফসিরে তাবারির ভেতরে আমি পড়েছি, কোন মানুষ যদি বলে আল্লাহ আমার রব, তাহলে 19টা বিষয় দুনিয়ায় সে মানবে না। কথা বলেন কেন ভাই? কথা বন্ধ করে কথা বলো কেন? আমার ভাইয়েরা 19টা বিষয় আপনি এবার একটা একটা করে মিলাবেন আপনার জীবনে আছে কিনা, আপনি আসলে আল্লাহর ভাষায় বুদ্ধিমান কিনা। যদি 19টা বিষয় আপনার জীবনে না থাকে, আপনি কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েছেন, 41 সাল পর্যন্ত ক্ষমতায় আছেন, তাম বাংলাদেশের মালিক, তারপরও আপনি আল্লাহর ভাষায় নির্বুদ্ধিমান। আপনি নির্বোধ, আপনি পাগল, আপনি মাজনুন। আপনাকে বুদ্ধিমান হওয়ার জন্য আল্লাহর এই 19টা বিষয় দুনিয়ার প্র্যাকটিক্যাল লাইফে মিলাতে হবে। এক নম্বরে রব মানে লালন পালনকারী। রব মানে কি? উনি যে আমাকে লালন পালন করতে পারে, বিশ্বাস আমাদের রবের উপরে আছে। এখানে 100 জনের 98 জনের ভেতরে বিশ্বাস নেই। আমরা অনেকেই মনে করি আমাদের লালন পালন, আমাদের খাওয়ার দায়িত্ব, আমার ব্যবসার, আমার চাকরির, আমার জমি জায়গা। কথা বলে না? এই বিশ্বাস যেন আল্লাহর উপরে তৈরি হয়, এই জন্য এটাই মাহফিলটা দেওয়া। তাছাড়া সেই কুষ্টিয়া থেকে এখানে এসে আমি ভোটে দাঁড়াচ্ছি না, আর ভোটে দাঁড়ানোর সম্ভাবনা নেই। আমি চাই যে আমাদের মনের ভেতরে এরকম কোন যদি উল্টা পাল্টা থাকে, আমরা যেন 19টা বিষয় মেনে নিয়ে মিলাতে পারি। বলে ঠিক কিনা? আজকে থেকে আমরা যারা আল্লাহকে রব বলে মানি, আমার দুনিয়া একদিকে হয়ে গেলেও আমার রিস্কের দায়িত্ব যার, উনি আমার ব্যবসা ছাড়া, চাকরি ছাড়া, জমি ছাড়া অবশ্যই উনি লালন পালন করছেন। মায়ের পেট থেকে আরম্ভ করেছেন, এখনো করছেন, কিয়ামত পর্যন্ত হায়াত দিলে উনি করবেন। এটা আমার প্র্যাকটিক্যাল লাইফে নিয়ে আসা দরকার বিশ্বাস সহ। নবীজি জানিয়েছেন মানুষ যখন মায়ের পেটের ভেতরে আবার স্ফুলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে
নাপাক পানিটা যখন মায়ের রেহেমের ভেতরে পড়ে, এটা দিয়ে আমার আল্লাহ কমপক্ষে 4টা জিনিস তৈরি করে, চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানিটা ছিল, ওটা দিয়ে আল্লাহ 4টা জিনিস আরো বানিয়েছে, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 8টা জিনিস এক হয়। 40 দিন এভাবে করে করে যখন 6 মাস হয়ে যায়, আল্লাহ পাক বলেন আমার এই রব নামের খাতিরে আমি আল্লাহ 5টা জিনিস তোকে দান করি। এই তথ্যটা আছে সূরা নাহাল 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের শেষের দিকে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ ইলা আখিরি আয়াত। আর মনের হাটের মানুষেরা, আল্লাহ রব নামের কারণে মায়ের পেটের ভেতরে 5টা জিনিস স্পেশাল ভাবে দিয়েছেন। কোন নামের কারণে? আরো জোরে বলেন বলেন। শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। এই 5টার একটাও যদি আল্লাহ কম দিত, আপনি দুনিয়ায় আসতেন কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে, পূর্ণাঙ্গ কেউ বলতো না। যদি আপনাকে চোখ আল্লাহ না দিত, দর্শন শক্তি, তাহলে মানুষ আপনাকে কানা বলে ডাকতো। কথা বলে না কেন? যদি আকেল শক্তি না দিত আপনাকে আল্লাহ, দুনিয়ার মানুষ আপনাকে পাগল বলে ডাকতো। যদি বাক শক্তি না দিত, মানুষ আপনাকে বোবা বলে গালি দিত, ডাকতো বোবা বলে। যদি শ্রবণ শক্তি না দিত, মানুষ আপনাকে কালা বলে ডাক দিত। কথা বলার শক্তিটা যদি আল্লাহ আপনাকে না দিত, কথা বলতে না পারলে যে কি হয়, এটা আমি আজ 7-8 দিন টের পাচ্ছি। আমার গলাটা বসে যাওয়ার কারণে আমি টের পেয়েছি যে কথা বলা এটা কত বড় নিয়ামত।